মঞ্চে উপবিষ্ট জেলার নেতৃবৃন্দ, সম্মুখ মানে বিএনপির ও ইসলাম প্রিয় তৌহিদি জনতা, আপনারা সকলে অবগত আছেন গত বছর এই 5ই আগস্ট দীর্ঘ 16 বছর যে দুঃশাসন আর দুর্নীতি করেছেন শেখ হাসিনা এবং বাঙালি জাতির উপরে চেপে বসেছিলেন, সেই শেখ হাসিনার পতনের মাধ্যমে বাংলাদেশের মানুষ দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে আলহামদুলিল্লাহ। তার 1 বছর পূর্তিতে আজকে আমরা বলতে চাই, এই সোনার বাংলায় কোন ফ্যাসিস্ট, কোন স্বৈরাচারীর ঠাঁই হবে না। শেখ হাসিনা, বাংলাদেশের মানুষ তাকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছিল দেশের উন্নয়ন করার জন্য, দেশের অগ্রগতির জন্য, কিন্তু সে ক্ষমতায় বসেই আলেম ওলামা আর দিনপ্রিয় ইসলামপ্রিয় তৌহিদি জনতার উপরে নির্যাতন চালিয়ে যাচ্ছিল। অসংখ্য হাজার হাজার আলেমকে, নিরপরাধ আলেমকে জঙ্গি তকমা দিয়ে জেলের মধ্যে ফেলে দিয়েছিল এবং আমাদের খেলাফত মজলিসের সংগ্রামী আমির শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবকে অন্যায়ভাবে দীর্ঘ 3 বছর কারাবরণ করতে বাধ্য করেছিল। সে সেই বাংলাদেশের মুসলমান এবং ইসলাম এবং তৌহিদি জনতার উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল। সে যখনই ক্ষমতায় আসে 96 থেকে 2001 সাল পর্যন্ত তখনও আলেম ওলামাদের উপরে নির্যাতন করেছিল। সুতরাং আমরা বলে দিতে চাই, এই বাংলাদেশে কোন ফ্যাসিস্ট, কোন স্বৈরাচার, কোন নির্যাতনকারী জালিমদেরকে বাংলার মস্তদে আমরা আর দেখতে চাই না। ভবিষ্যতে বাংলাদেশের মস্তদে যাতে ইসলাম প্রিয় তৌহিদি জনতা একজন ইনসাফগার শাসক নির্বাচন করতে পারে, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। সুতরাং আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে তৌহিদি জনতার বাংলাদেশ। এই প্রত্যয় ব্যক্ত করে আমরা সামনে এগিয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে সহায় হোক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। এই পর্যায়ে আমাদের সঙ্গে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় করবেন মাওলানা মুস্তাকিম বিল্লাহ। আমরা গড়েছি বাঁশের কেল্লা, করেছি ফাঁসির দড়ি, মাথা উঁচু করে বাঁচার লড়াইয়ে আমরা এখনো মরি। কত যে লড়েছি, কত যে মরেছি জানে এই মহাকাল। আমরা এঁকেছি 71 সবুজের বুকে লাল। আমরা এসেছি সেই বালাকোট পলাশী শাপলা হতে, আমরা চলেছি বিজয় পেরিয়ে মহাবিজয়ের পথে। আজকে আমাদের বিজয়ের দিন। 5ই আগস্ট এই দেশ স্বাধীন করার জন্য যারা রক্ত দিয়েছিলেন, আবু সাইদ মুগ্ধ তাহমিদরা, এদেশে কোন রাম বামরা রক্ত দেয়নি, কথা ঠিক কিনা? এদেশে ইসলামী হুকুমত কায়েম হবে, কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই বাংলাদেশ আজকে মুমিন মুজাহিদদের রক্তের বিনিময়ে আজকে স্বাধীন হয়েছে। আগামীতে ইনশাআল্লাহ কোরআনের রাজ এই বাংলায় প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের খেলাফত মজলিস মাদারীপুর জেলা সমাজ কল্যাণ সম্পাদক ও কালকিনি থানার সংগ্রামী সাধারণ সম্পাদক, মাদারীপুর 3 আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা হুযায়ফা মোল্লা। মাওলানা হুযায়ফা মোল্লা। حامدا ومصليا ومسلما ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إني جاعل في الأرض خليفة। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আমাদের এই সময় বিজয়ের দিনে আজকে আমাদের মনে পড়তেছে, আমাদের মনে আসতেছে যে ইসলামী খেলাফত ব্যবস্থার কথা। যদি বাংলাদেশে ইসলামী খেলাফত থাকতো তাহলে বাংলাদেশে যারা দুর্নীতি করেছে, হাসিনা স্বৈরাচারী হাসিনা যে দুর্নীতি করেছে, যে মানুষ খুন করেছে, গুম করেছে, এই কারণে হাত পাশ একটাও থাকতো না সাথে।
যেন স্বৈরাচারী হাসিনা এবং তার দল বলের শরীরের কোনো অঙ্গ থাকতো না, সব কাটা যেত এই কারণে, রাজধানীর কারণে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে দেশ স্বাধীনের পর থেকে আপনাকে আমাকে এই প্রতারণা দেওয়া হয়েছে, এরকম আশ্বাস দেওয়া হয়েছে আপনার আমার পাঞ্জাবি টুপি, আপনার আমার মা বোনের হিজাব ব্যবহার করে এই আশ্বাস দেওয়া হয়েছে যে এরকম কিছু করব। এর উল্টা করেছে, অর্থাৎ আমাদের ওলামা ইকরামকে জেলে নির্যাতন করেছে, আমাদের ওলামা ইকরামকে কষ্ট দিয়েছে। তাই এরকম জুলুম নির্যাতনের দেশ আমরা চাই না। আজকে সমস্ত মানুষ নিঃশ্বাস ফেলতেছে যে না, আমরা আজকে স্বাধীন আছি। আর আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর থাকার তৌফিক দান করুন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে অতি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ খিলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সংগ্রামী নির্বাহী সদস্য ও মাদারীপুর 2 আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুস সুবহান। বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্বে বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করেছিলেন হযরত হাফিজ হুজুর সাইদুল হাদিস আল্লামা আজিজুল হক, উবাইদুল হক খতিবে বাইতুল মুকাররম, মৌলানা আমির ইসলাম সাহেব। তাদের সাথে কথা হয়েছিল, হুজুর আমরা স্বাধীনতার পক্ষে আপনাদের সাথে বৈঠক করতে চাই, এবং বৈঠক করেছিলেন। বঙ্গবন্ধু ওয়াদা দিয়েছিলেন, হুজুর আমরা যদি সংখ্যাগরিষ্ঠতা পাই তাহলে বাংলাদেশের সরকার গঠন করব, এবং সরকার গঠন করে কোন ইসলাম বিরোধী কাম আমরা সংসদে পাস করব না। আমরা সংখ্যাগরিষ্ঠ পেয়ে যেভাবেই হোক বাংলাদেশ স্বাধীন করে হোক, বা আমরা যুদ্ধের বিনিময়ে হোক, স্বাধীন হয়ে আমরা সরকার গঠন করলাম। বঙ্গবন্ধু লন্ডন থেকে সরাসরি বাংলাদেশে অবতরণ না করে উনি করলেন কলকাতা। ওনার পীর মুরিদ, ওনার ভালোবাসার শ্রদ্ধেয় ইন্দিরা গান্ধীর সাথে উনি দেখা করে ওনাকে যে পড়া দিলেন তাবিজ পড়া, এই তাবিজ পড়া কি ছিল? বঙ্গবন্ধু তোমাকে আমরা বাংলাদেশ দিয়েছি, আমরা যাই বলবো তাই তুমি প্রতিষ্ঠিত করবো বাংলাদেশকে। আসলে আমি সংক্ষেপে বলছি, বঙ্গবন্ধু আসলে ওলামাদের দিকে কথা হলো, কথা রাখলেন না, কিন্তু রাখলেন ইন্দিরা গান্ধীর কথা। উনি বিনা নির্বাচনে 1.5 বছর পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করছেন। আমাদের সংবিধানকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে, যেটা আমার গ্রামদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কথা বলছিলেন, উনি সেই কথা থেকে না রেখে উনি আমাদের সংবিধানকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে উনি করলেন আমাদের ওলামাকে কুরবানি। তদরূপ ওনার মেয়ে আমাদের ওইরকম ভাবে কুরবানি করে দিয়ে উনি এই 24-এ গণঅভ্যুত্থানে এবং 25-এ এসে আমরা সেই স্বাধীনতা অর্জন করে আজকের র্যালিতে আমরা এই শহীদদের আমরা দোয়ার মাগফিরাতের জন্য 1 মিনিট জন্য তাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক জানি তাদেরকে, যারা শহীদ হয়েছে তাদের বেশি সুখ করে, যারা আহত হয়েছে তাদেরকে যেন আল্লাহ পাকে সুস্থতা দান করে, আর বাবা মাদেরকে আল্লাহ পাকে জানি ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করে।